আমি রয়েছি ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। যত টাইম পেরোচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছি। পাঠকের সংখ্যা এবং লেখকের সংখ্যা উভয়ই কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে। এখন আমি উপস্থিত রয়েছি বঙ্গবন্ধু পাবলিশিং হাউসে, স্টল নাম্বার ১৩০। আমি পেয়ে গেছি এখন বিশিষ্ট শিক্ষাবিদ বংশীবদন চট্টোপাধ্যায় মহাশয়কে। জেনে নেব ওনার কাছ থেকে এবারের বইমেলা বিষয়ে কিছু কথা। নমস্কার স্যার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার এবারের বইমেলা সম্পর্কে কিছু অনুভূতি যদি আমাদের দর্শকদের সামনে শেয়ার করেন। অত্যন্ত আনন্দের একটা খবর যে আমরা এবারে ৪৭তম আন্তর্জাতিক পুস্তক মেলা সেন্ট্রাল পার্কে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে আমরা অনুষ্ঠিত হতে দেখছি। 18ই জানুয়ারি শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দেশের বিভিন্ন প্রতিনিধিরা, সঙ্গে বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সবাই উপস্থিত থেকে এই সুন্দর একটি অনুষ্ঠানকে তারা আমাদের সামনে উন্মোচন করেছেন। তবে আজকে তো আমাদের একেবারে বোধহয় 21 তারিখ, আমরা যে সময় অনুষ্ঠানের মধ্যে বসেছি এখানে, সেই অনুষ্ঠানটা কিন্তু একেবারে বলা যেতে পারে পিক আওয়ার্স, এবং বিশেষ করে রবিবার ভিড়েতে আমরা একটা জনপ্লাবন চলছে। এইমাত্র বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যম রায়চৌধুরী, প্রচিত গুপ্ত এরা আমাদের SBI অডিটোরিয়ামে বই নিয়ে অনেক কথা বললেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারা এই কথা বললেন যে বই হারিয়ে যায়নি, বই ঠিকই আছে। আমাদের ছেলেমেয়েরা বই পড়ার তাদের অভ্যেসটাকে নিশ্চয়ই বাড়িয়ে রাখবে। এবং এই যে আমরা যেখানে বসে আমি এখন কথা বলছি, বঙ্গবন্ধু পাবলিশিং হাউস, এটা শুধু বঙ্গবন্ধু পাবলিশিং হাউস নয়, এটা হচ্ছে একটা রিসার্চ ফাউন্ডেশনও বটে। কারণ এখান থেকে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্যিকেরা তারা যেমন বই প্রকাশ করবেন, সঙ্গে সঙ্গে আমাদের ভারতের নিত্য নতুন যারা লেখক লেখিকা কিংবা যারা লেখা ভালোবাসেন, তারাও কিন্তু একইভাবে আমাদের এই বঙ্গবন্ধু পাবলিশিং হাউসের সঙ্গে যুক্ত থেকে তারা নিজেদের বই প্রকাশ করতে পারবেন। আমরা ৪৭তম আন্তর্জাতিক পুস্তক মেলায় বসে যেটা বলছি, এটা কিন্তু আমাদের মনের ভাষা, এবং আমরা চাই যে আরও লেখক ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশের ইংরেজি, বাংলা এবং যে ভাষাতেই বই তৈরি করুক না কেন, আমরা যেন সমস্ত বইকে একটা গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করে আমরা যেন প্রকাশ করতে পারি। যতদূর জানি আগামীকাল আমাদের বেশ কয়েকটি বই আমরা ওই SBI অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পাবলিশিং হাউস প্রকাশ করবেন। তার মধ্যে ডক্টর নীল সেনগুপ্তের বই এবং উদিতা সেনের বইও কালকে প্রকাশিত হবে, যার প্রচ্ছদ দেখেছেন অর্চিতা সেন, এবং তার সঙ্গে আরও কিছু বই। আর আমি আমাদের যিনি বঙ্গবন্ধু পাবলিশিং হাউসের কর্ণধার সুকেশ কুমার মণ্ডলের সঙ্গে আলোচনা করে জানলাম কালকে আমাদের অনুষ্ঠানে আসবেন প্রাক্তন IG পঙ্কজ দত্ত এবং মানিক দোলাই, বিশিষ্ট শিক্ষাবিদ, আরও বেশ কিছু মানুষজন যারা সেদিন থেকে এই বই উদ্বোধনে অংশগ্রহণ করবেন, এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের কিছু মানুষ উপস্থিত থাকবেন, যেটা আমাদের কাছে খুব আনন্দের হবে। এবং আমরা এই বই উৎসবটাকে সবার সঙ্গে শেয়ার করতে পারলে এত ভালো লাগবে যে আমরা জানি যে শাইন বাংলাও এই খবর পৌঁছে দেবেন সারা বিশ্বময়, এবং আমরাও আনন্দের সঙ্গে সেটা কিন্তু মানুষের কাছে পরিচয় দিতে পারবো। আর আমাদের আরও একজন লেখিকাকে পেয়েছি, মিত্রা দাস, তিনিও 5খানি বই আমাদের এই বঙ্গবন্ধু পাবলিশিং হাউসে দিয়েছেন। আগামীকালও আমরা সেগুলোরও মোড়ক উন্মোচন করব। আর স্বাভাবিকভাবে আগামীকালের অনুষ্ঠানে যদি আপনারা উপস্থিত থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আরও বেশি মহিমান্বিত করেন, আনন্দের সঙ্গে আপনারা চিত্র ধারণ এবং ধ্বনি ধারণ করেন, আমরা খুব গর্ব অনুভব করব। কারণ আমরা জানি যে মুজিবুর রহমান যে বাংলাদেশ আমাদের হাতে তুলে দিতে পেরেছিলেন, আজকে তার সুযোগ্যা কন্যা হাসিনাই সেই দেশের আবার নতুন করে প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তিনি তার যে মানসিকভাবে বাংলাদেশকে ভালোবাসা এবং ভারতকে ভালোবাসা, সঙ্গে আমাদের এই বাংলাকেও ভালোবাসা, সব ভালোবাসা মিলেমিশে এক হয়ে যাবে, এটাই আমাদের বইমেলার প্রত্যাশা। এবং গিল্ডও সেই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য তাদেরকেও ধন্যবাদ।
এরকম আরও অনেক খুঁটিনাটি তথ্য জানার জন্য, বইমেলার বিভিন্ন চিত্র জানার জন্য কিন্তু সঙ্গে থাকতেই হবে। উদিতার সঙ্গে শাইন বাংলা নিউজ।